শাফাত যদি তার পায়, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। এই কথা বন্ধ করো, এই কথা বলা যাবে না। গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখন ইশারায় করা যাবে, আর কথা বলা যাবে না। এই যে কথা বলা যাবে না, এই নির্দেশ আমার কার? ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনের আলোচনা আরম্ভ হলে শুধু চুপ থাকবেন তা না, দিলের কান লাগিয়ে শোনাও লাগবে, দুইটাই ফরজ। এটা তো আর মমতাজের কনসার্ট না, বাদামও খাবেন, গল্পও করবেন, এটা এখন ইবাদত। এটা ইবাদত চলছে না? পৃথিবীতে যত নফল ইবাদত আছে এর চাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে 100 বার তিনি প্রশ্ন করেছিলেন স্বপ্নে, যে আল্লাহ তোমার কাছে সবচাইতে ভালো কাজ, পছন্দনীয় কাজ কোনটা? তিনি 100 বারই জবাব দিয়েছেন, ইমাম মালিক, আমার কাছে সবচাইতে পছন্দনীয় কাজ হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। তিনি 100 বার প্রশ্ন করেছিলেন, যেটা কি বুঝে না না বুঝে, উনি উভয় উত্তর দিয়েছে। সুতরাং এখানে যেহেতু শুধু তেলাওয়াত হবে না, বোঝার জন্য আমরা চেষ্টা চালাবো যেন ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে আমরা করতে চাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমল করার দরকার নেই, আমল আপনি অল্প করেন, এটা যেন খাঁটি হয়। কি হয়? এই ছেলে এখনো কথা বন্ধ করেন নাকি? সমস্যা বললাম না যে ইশারায় করবেন, এখন থেকে আর কথা বলা যাবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। তিনি দেখতে চায় সবচাইতে ভালো কাজ করে তার কাছে কে যেতে পারে। আল্লাহ কি কথা জানিয়েছে যে সবচাইতে বেশি কাজ করে কে যেতে পারে? তাহলে আকসারু আমালা দিত, আহসানু আমালা দিয়েছেন। ইসমে তাফসীর, কাজটা যেন ভালো হয়। আপনি যে কাজই করেন কাজটা যেন কি হয়? ভালো হয়। আজকে পরিবেশটাও ভালোই ছিল, কিন্তু এখন তো আর এই যে আসার সময় যে অবস্থা দেখলাম, এখানে তো বসে থাকায় দুষ্কর। তারপরেও কষ্ট স্বীকার করে যারা বসে আছে, আমরা জানি যে ইবাদতে কষ্ট বেশি ও ইবাদতে সওয়াব বেশি। সুতরাং আজকের এই ময়দানে কোরআনের আলোচনা শোনা মানে দুইটা আলোচনা শুনলে যে সওয়াব পাবেন, আজকে একটাই তাই আল্লাহ দিয়ে দেবেন, ডবল হবে। সিস্টেম অপর পৃষ্ঠায় আছে, পৃথিবীতে 3টা অপরাধের শাস্তিও ডবল হয়। যে ইবাদতে কষ্ট বেশি ও ইবাদতে যেমন সওয়াব বেশি, ডবল ডবল সওয়াব হয়। 3টা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে, ওই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ দেবেন ডবল। 1 নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে বা ডাকে, এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ছিল। কথা বলছে এত করে নিষেধ করছে যে অন্য যা করবেন ইশারা করবেন, কথা বলবেন না। আপনি নামাজে দাঁড়িয়েও কথা বলেন মনে হয় না? হ্যাঁ বললাম না, এটা ইবাদত চলছে। এই 1টা ঘন্টা যদি আপনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, যা সওয়াব পেতেন এরকম সওয়াব পাবেন। আমি তো এটা মনে হয় বানিয়ে বললাম নাকি? বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি 1টা ঘন্টা কোরআন কারীম বোঝার জন্য চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায় বোঝার, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। তাও যেমন তেমন নামাজ না, আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায়। এখানে অনেক নামাজে আছে 13টা ফরজ, ও তাও জানে না, আন্দাজে নামাজ পড়ে। অথচ একটা ফরজ বাদ হয়ে গেলে নামাজ আর নামাজ থাকে?
তো নবীজির কথা কি ছিল? 500 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে ওই রকম সওয়াব পাওয়া যাবে। আর জীবনে যদি একটা সেজদা কারো কবুল হয় আল্লাহ তাকে জান্নাত দেবে। সেজদার মতো আবার সেজদা হওয়া লাগবে। এই জন্য খুব খেয়াল করে শুনবেন ভাই। সে আবু সাইদের মতো বুকের ভেতরে বইছে ঝড়, বুক পেতেছি গলিকর, বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে বসে আছে। যে সমস্ত মানুষ যন্ত্রণা দিয়েছিল আল্লাহ তাদেরকে এখন যন্ত্রণায় ফেলে দিয়েছে। জালেমদের জন্য দোয়া করি না, কারণ জালেমদের জন্য দোয়া করা নিষেধ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে পথ দেখাচ্ছেন না, দেখাবেন না। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল দিয়ে শব্দ বানানো। এই শব্দ তো আমি বানিয়েছি, বলেন শব্দ বানিয়েছে কে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, হেদায়েত দিচ্ছি না, দেবও না। এখন যদি আল্লাহ হেদায়েত দেয় জালেমদেরকে, কথা ঠিক থাকবে? বলেন। এই জন্য আল্লাহ দেবে না। ওনার কথা তো আবার ঠিক থাকা লাগবে। অনেকে আমাদের এই চাচা এরশাদের মতো যে সকালে কথা বলেছে বিকাল বলছে না আমি বলিনি, এরকম নাকি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনাকে যে কালাম আমি দিলাম পুরা কোরআনের সব কথাগুলো সত্য কথা এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কোরআনে যত কথা আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত এর কোনো রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? উনি যখন বললেন যে আমি হেদায়েত দিচ্ছি না, জালেমদের দেব না, সুতরাং এই কথার কোনো রদ বদল। এই জন্য জালেম যারা, বড় আফসোস লাগে আপনার জন্য। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো শেষ করে ফেলেছেন, আপনার আর কিচ্ছু নেই। যারা জুলুম অত্যাচার করেছিলেন আপনার দুনিয়া শেষ, আপনি যাই করেন। আর আখিরাত শেষ কেন? কারণ আপনি আমার টার্গেট না, আপনি এখন আল্লাহর টার্গেট। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব, কেস করব, মামলা দেব। বলে জালেমের বিরুদ্ধে কিয়ামতে মামলা দেবে আব্দুল গফুর সাহেব। কে? আপনি ভাবতেছেন কত কঠিন কথা এটা? জালেমদের বিরুদ্ধে আজ দেশের কিছু মানুষ মামলা দিয়েছে, তাই ওদের অবস্থা যা দেখলাম। গত পরশুদিন আমার হাজিরা ছিল, আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে, দেখছি আল্লাহর এক পাঁজি বান্দা, হাজি সেলিম না পাঁজি সেলিম, এর নামে হাজি লাগালে গুনাহ হবে। ওর যে চরিত্র এখন সব ফুটে উঠতেছে। এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাওমাও করে কাঁদতেছে। আর আশপাশে যারা দাঁড়িয়ে আছে, গালি তো 1 নাম্বার না, সব মানে 7 নাম্বার গালি দিচ্ছে। কি করলো বলেন তো? এই লোকটা জীবনটা শেষ করে দিল, দুনিয়াও শেষ, আর আখেরাতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে। এই জন্য এই জেলাতেও যারা জুলুম করেছিলেন আমরা দেখলাম অনেকে লাথি খাচ্ছে। আপনাদের এই এলাকার মনে হয় না, একটু দূরে যেখানে হয় হোক, লাথি খাচ্ছে যদি এখনই, তো চোখ বন্ধ করতে দেরি, ফেরেশতাদের লাথি খাবে। কারণ আলেমদের নাম যে লোক তেতুল হুজুর দিতে পারে, ওরে লাথি না অন্য জায়গায় কিছু দেওয়া দরকার। এত বড় শয়তানকে আল্লাহ যে এই জেলায় দিয়েছিল, আল্লাহ কি যে করেছে, আর জেলা পাইনি। ওর জন্য সারা দেশে যে আমার মুখ ছোট হয়ে যায় না, আপনি ওই জেলার লোক কি করবেন? তারপরেও বলি ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায়, ওই থানায় না, জেলা তো একটু ঝামেলায় আছে। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসি। এগুলো সমাজের জন্য, দেশের জন্য, জেলার জন্য ক্যান্সার। এই জন্য আমরা ইবাদতে লিপ্ত হচ্ছি, ইবাদত করার মতো করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া,
এই নামটা শুনলে আমার অন্তর ভরে যায়। মেরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল ময়দানে, এটা হাই স্কুল, যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা ইন্তেকাল করেছে, কবরে আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন। এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আছি, কারণ সবার আত্মীয় স্বজনই মাটির নিচে আছে। কথা বলে এই জন্য এটা নিছক রাজনৈতিক কোনো বিষয় মনে করে আপনি আবার চলে যেন না, কপালে আগুন লাগবে। আর রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি, আপনাকে শোনা লাগবে। কোরআনের বাইরে যদি আমি কিছু বলি, আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না, এখন এসে বলেন তো দেখি, আসেন। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজিএফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছেন, কিন্তু সারা দেশে কোরআনের কথা বলবেন, কোনো অনুমতি লাগবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই। যেই ফোর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা, আপনি ওই ফোর্সে বলবেন। কিন্তু কমিটিতে যারা থাকে, কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে, পুরুষের আনাগোনা সেখানে যেন না হয়। এখানে এরকম আছে তো? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি। সুতরাং এখন আসেন, মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে। এখন আসেন দেখি আপনার বুকের পাঁঠা কত। উনি আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি ছিলাম না, আমি এখন মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব। আপনারা কোরআন প্রচার করেন। কেউ যদি কোনো জেলায়, কোনো থানায়, কোনো ইউনিয়নে বাধা দেয়, শুধু তার নামটা আমারে দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। আমরা তো এইটাই চাচ্ছিলাম, যে দেশে কোরআন বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি, কবরে আছে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে। একটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে, আমরা এখান থেকে আজকে মোনাজাত করলে, কোরআনে কারিম তেলাওয়াত করে পাঠালে, আল্লাহ পাক নবী জানিয়েছেন, সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে। কত অসহায় অবস্থায় আছে, আপনাকে 2-3 তালা 5 তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন, আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না। সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছি, মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারিম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, কথা বলা যাবে না ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর কুষ্টিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, আমাদের অভিভাবক, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর। নাম দেখেছেন, আল্লাহর যে নাম আছে 5000, তার ভেতরে একটা গফুর। এই নামের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দিবেন। গফুরের আগে আব্দুল লাগিয়েছেন, গফুরের বান্দা। এই জন্য যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা, তাদেরকে এই গফুর বলে ডাকা যাবে না, আব্দুল গফুর বলা লাগবে, আব্দুল মান্নান বলা লাগবে, আব্দুল হান্নান বলা লাগবে। কথা বুঝতেছেন? অনেক সম্মানিত নাম, আল্লাহর নাম। মহান আল্লাহ তার এই গোলামকে তার বান্দা হিসাবে যেন তৈরি করে নেন, তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন। মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে, আল্লাহ এই গফুর নামের খাতিরে মাফ করে দেন। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি? কোথায় বাড়ি? হ্যাঁ, নীলফামার। ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা শাহ সাইম বিল্লাহ। আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। কুষ্টিয়া ওলামা বিভাগ, বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গ সংগঠন, জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকের, এই জন্য একবারে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। যারাই আছে তাদের ইমান এবং আমল অনুযায়ী আল্লাহ যেন মান সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। বলেন বলেন।
একবার সব দোয়া করলাম বলে এবার রাগ করলেন না, মানে অনেক জায়গায় আছে তো। এক শিক্ষক বলছিল ছাত্রকে, এসে রে গোট বানান কর। স্যার ABCD FGH IJK LMN OP QR ST WX YZ কি করবি? এর ভেতরে আছে, আপনি বানান করি নেন। আমি সব অক্ষর বলে দিয়েছি, আপনি শুধু GOOD বানান করি নেন। তা আমি একবারে দোয়া করেছি কোরআনের আয়াত দিয়ে, ওয়ারাফা'না লাকা যিকরাক। এ মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সামনে বসা তৌহিদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা। এখন আর বলা লাগছে না, কারণ থানা পুড়িয়ে গেছে। কি একটা দুর্বিসন্ধি চলছিল দেখেছেন। এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘৃণা লাগে জালেম, তার কাছে কোরআন প্রচার করা হবে, অনুমতি নেওয়া লাগতো। কত নিচে নেমেছিলাম আমরা। এখান থেকে শুরু করে 1 2 3 14 জনের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো। কোরআন প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই 15 বছরের মতো হয়নি। আমারটা, অন্যটা আমি জানি না, আমি দেখেছি। সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে। আমার 100টা অনুষ্ঠানের প্রায় 95টা বন্ধ করে দিত। বলেন সুবহানাল্লাহ। তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি, দেখো এখন নিরাপত্তা লাগছে না। কথা বলে না কেন? বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে 500-র উপরে প্রায় 700 আলেম এসেছিল এতিমখানায় কুষ্টিয়া। সব ঘরনার আলেমরা এসেছিল। এখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে। আপনি ভাবেন তো, শুধু একটা মাস আগে যদি 500 না 5 জন এক জায়গায় আলেম হতো, কতগুলো মামলা হতো? কোন জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ? আমার মনে হয় সেজদায় পড়ে থাকা দরকার। 5 তারিখে আগস্ট মাসের 1:30টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে, সেজদায় পড়ে গিয়েছিলাম যে আর মনে হয় না তোলাই ভালো মাথা। এখন দিন দিন যা বুঝতে পারছি, আসলে আমার সেজদা থেকে মাথা না তোলাই ভালো। এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে। স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন। কিসের স্বাধীন? কুষ্টিয়ায় আমার বাড়ি। আমার চাচা আওয়ামী লীগ করে, উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য। যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না, না সব আওয়ামী লীগ না, আমার চাচার মতো যারা। এখন নিয়ে গেল, যাওয়ার পরে খাবার খেয়েছি। এখানকার একজন নেতা গোছের মানুষ ওনারে কল দিয়েছে। কেন ওনারে দাওয়াত দিলে? বলছে আমার ভাতিজা। না, ভাতিজা হলেও হবে না। তার 2 দিন পরে আল্লাহ তাআলা এই অবস্থা করে দিয়েছে। এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরেশতা জানে। যারা আমরা এসেছি কোরআনে কারিমের এই অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি খুব কম সময় কথা বলবো, কারণ দিনের বেলা শিলাইদা ছিল, গলা ব্যথা করছে। ওদের মাইক এই রওশনের সাদের মতো মাইক, ও ছাতা যতই ধাক্কা দিয়ে হয় না, কারণ শেষ। আজকেরটা মনে হয় ঠিক আছে। মাইক কোথাকার? মেরপুর। এই মাইকটা আশপাশে অনুষ্ঠান হলে নেবেন, এটা ভালো আছে। আমি যেই কথাই বলবো এখন থেকে, পরের শব্দ থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফি জিলালিল কোরআন। কত আলেম এখানে বসে আছে,
আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে। আমি যেটা বলছি ওটার সাথে কোরআন এবং বাস্তবতা যদি মিলে যায়, আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন পড়েন না, হামজা বলছে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? আপনি কি লাথি খাবেন? হ্যাঁ, আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল, পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কুষ্টিয়ার লোকের লাথি দিল আর আপনি দেখলেন, বলছে করবো কি? যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না, ধরবো কি করে? ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি, মার। কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না, সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে। অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে, কিছুই তো হয় না। অলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল না, ওদেরকে আমি ছাড় দিয়েছি। এ পৃথিবীর সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি জালেমদের উপরে। ঢিল দেই কেন? ইন্নামা নুওয়াল্লিহিম লিয়াজদাদু ইসমা, যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো। এর বাস্তব প্রমাণ আপনি দেখেন, কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে, বিসি উড়ে যায়নি। তার কত অপমান হবে বলেন? একজন বিচারপতি ছিল, তার যদি বিসি উড়ে যায়। এই যে মহিন দিয়েছেন আল্লাহ, আযাব মহিন, অপমানজনক শাস্তি দেব। আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায়, এই লোকটাকে আল্লাহ যা দেখাইলো আমি শান্তি পেয়ে গেছি। হ্যাঁ, সত্যি বলছে, আমি শান্তি পেয়ে গেছি। কারণ এই লোকটা কোরআনে পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছিল। অন্যগুলো কিন্তু বলতো না, আমরা তো অপরাধ পাই না, কিভাবে? বলে না, দেওয়া লাগবে। আল্লাহ মনে হয় এই কারণে ওরা কলার পাতায় শুনিয়েছে। মানুষ তো মরে গেলে কলা পাতায় জীবিত অবস্থায় শুনেছে। এই জন্য জালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহ। কোনো মানুষ যেন জালেম হয়ে যাবেন না। যা বলছি এবার মিলা। আল্লাহ ডাক দিলেন, ইমানদার যদি দাবি করো, এখানে অন্তত যারা আমরা আছি ৯৬% যেহেতু মুসলমান এই দেশে, আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার, কামে না হলেও নামে যারা ইমানদার। আল্লাহর ডাকটা দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 89 জায়গায় আছে এই শব্দটা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন, তখন বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন, তখন তার হাত, কুদরতের হাত উঁচা করে মহব্বত নিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি অনেক ভালোবাসি তোদের, আমার কথাটা শোন। আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত কর। আতিউর রাসূল, আমি রাসূলের, আমার রাসূলের আনুগত্য কর। শব্দের দিকে খেয়াল করেছেন? এই যে আতিউ, এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে 2 জায়গায় দিয়েছেন। এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। উলিল আমরি মিনকুম এর আগে আল্লাহ আতিউ দেননি। আমি যত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, সবাই এক বাক্যে একভাবেই মত দিয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বুঝে আসুক বা না আসুক। কিন্তু উলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না? কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না, তো উলিল আমর আসবে।
নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবে। এটাকে যদি কেউ মেনে চলতে চায়, মাস্ট বে, তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রাসূলের গুণাগুণ এই লোকটার ভেতরে পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায়, আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, উলিল আমরকেও মেনে নেওয়া ওই সময় ওই রকম ফরজ। কিন্তু শর্তটা এই, দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, একটু নিজের সাথে মিলাবেন এবার। সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করে এড়িয়ে যেতে চান না। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আমি কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে সেলাই দাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম, কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে একা একা ডাকবেন, দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে, তার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? আগে নেতা, এরপরে কর্মী। কুষ্টিয়াবাসী, বিবেক যদি আপনার এখনো জাগ্রত থাকে, যদি কুকুরে প্রসাব করে না দেয়, ভালোভাবে চিন্তা করেন। আগে নেতা, এরপরে আপনি। আপনি বলেন তো আপনার মন থেকে, আপনি যার আদর্শ মেনে চলেন, যাকে আপনি রায় দেবেন, ভোট দেবেন, এটা কিন্তু একটা ইবাদত। অনেকে মনে করে ভোট এ শব্দ কোথায় আছে, এদিকে আসে। তাফসিরে মারেফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত এই বহুবচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয়কাট্য ভোট লিখেছেন। কারণ এটা একটা রায় দিচ্ছেন, আপনি সমর্থন জানাচ্ছেন, সহযোগিতা করছেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত, এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সহযোগিতা করে, সাহায্য করে, রায় দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে, আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেতেই থাকবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, অন্যায় কাজ করার দ্বারা যে গুনাহ হবে, আপনি শুধু একটা রায় দিয়েছিলেন, এই কারণে একই গুনার ভাগ হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মুফাসসির লিখেছেন, কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এটা ফেরেশতারা ভুল করেছে। কি হলো? আমি তো জীবনে জিনা করিনি, আমার জায়েজ স্ত্রী ছিল, সারা জীবন আমি বৈধভাবে সংসার করলাম, আর তোমার ফেরেশতারা লিখেছে আমি নাকি জিনা করেছি। একটা কথা হলো, আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি জিনা করনি। এমন লোককে রায় দিয়েছিলে যে লোকটা রায় পেয়ে সংসদে এই বিল পাস করেছিল। এরকম মানুষ এসে নেই? এমন মানুষকে রায় দিয়েছে, এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে। আমি দেখতে পাই এই দেশে প্রায় ২৫০টার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে। কুষ্টিয়াতেও প্রায় ১৪টার উপরে চলছে। এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহর জিকির হয়। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছে,
তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না, বুঝে ফেলেছে। আপনি যে শুধু রায় দিয়েছিলেন, ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে, যত রকমের জেনা, তার হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, লজ্জাস্থানের জেনা, যত রকমের জেনা হয়েছিল ওগুলো সব ফ্ল্যাক্সে লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমলনামায় যাচ্ছে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে। ভোটার আইডি কার্ড দিয়ে ছবি দিয়ে তারপরে টিপসই দিয়ে বিকাশ করবেন, লাগবে না, এমনি খুলে যাবে। শুধু রায়টা দিয়ে দেখেন। আপনাকে আমি বলছি না যে অমকে দাঁড়িয়েছে তারে রায় দেন না, আপনি দেখবেন যে 5 জন দাঁড়িয়েছে ভোটে, এর ভেতরে আল্লাহ রসুলকে মেনে চলে কোন লোকটা, আপনি তারে দেন। কারণ আপনার এই রায়টা রায় না, এটা একটা ইবাদত। এটা কি? কত সুন্দর ভাবে আল্লাহ আতিউ শব্দটা নিজের নামে রাখলেন, রাসূলের নামে রাখলেন, কিন্তু উলিল আমরের আগে রাখেন নাই। এই কারণেই রাখেন নাই, কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে। কোরআনে কারীম জানাচ্ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফের 3 নম্বর আয়াত, 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন, সবাই মিলে অনুসরণ করো, অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাজিল করেছে। অকুষ্টিয়াবাসী আমরা এক বাক্যে স্বীকার করি, আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন। কথা বলে না কেন? কোনো সন্দেহ আছে এর ভেতরে? তাহলে অনুসরণ করা লাগবে, একা একা না, সবাই মিলে। ইত্তাবিউ বহু বচন, এই জন্যই তো আহ্বান জানাচ্ছি। নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম, আপনাদের জীবনও ডাকতাম না। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, সত্যি যদি আল্লাহ এখানে 1 বচন দিত যে অনুসরণ কর, তোরা জান্নাত দিয়ে দেব, আপনাদেরকে আমি জীবনও বলতাম না। কারণ আমার বাবার যা আছে, আমার যা আছে, আমি কিচ্ছু না করলে অন্তত মরণ পর্যন্ত আমার কেটে যাবে। তা আমি একা তো জান্নাতে যেতে পারছি না, আপনাকে আমার বাঁচানো লাগবে। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني إلى آخر آية। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন এইটাই আমার পথ, এইটাই আমার। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি, আলা বাসীরাতিন, দেখে দেখে ডাকি, কারণ এইটাই আমার কাজ। এবার একটা তথ্য বলছি হাদিস থেকে, বিশ্বনবী জানিয়েছেন, মানে মান অমান দাআ ইলাইহি হাদা। এখানে আরবি গ্রামার যারা বোঝে ওদেরকে জিজ্ঞাসা করেন, দাআ এক আলিফ টান আছে, অমান দাআ ইলাইহি হাদা। কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আমি এমনিতেই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেইনি। 3টা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, পারতাম না। আমার বাবার যা আছে, সত্যি কথা বলছে, আমি একা, আমার কিন্তু চলে যেত। কিন্তু এই রক্ত পিচ্ছিল পথে আমি বেছে নিয়েছি। আল্লাহ পাকের ঘোষণা যে আমি যদি হেদায়েতের ওপরে থাকতে চাই, কোনো গাছতলায় বসে, আস্তানায় বসে, খানকায় বসে হেদায়েতের ওপরে থাকা যাবে না। হেদায়েতের ওপরে থাকতে হলে দাঁড়া আল্লাহর দিকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আমি যদি ডাকতে পারি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের ওপরে। আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই যে আলেম যারা আছে, ফা দিলেন কেন এখানে? কদ দিলেও তো অর্থ হয়ে যেত, আবার কদ বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত। ফা শব্দটা প্রায় 19টা অর্থে ব্যবহার হয় বালাগাত মান থেকে।
এটা তার ক্লাস চলছে না মাদ্রাসার, যে আমি একেবারে ভেঙে ভেঙে বলবো। এতটুকু বলতে পারছি, আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের ডাকে যদি সত্যিই কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয়, আল্লাহ নিজে তাকে সিরাতিল মুস্তাকিম নসিব করে দেয়। আমি আজকে ডাক দেব, আমি থাকতে চাই হেদায়েতের উপরে, আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। আর আপনারা সাড়া দেবেন, আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে। জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হামজার কার? বলেন বলেন। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আলা বাসিরাতিন, না আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার কাজ, এবং আমাকে যারা অনুসরণ করে, আমার উম্মত বলে যারা দাবি করে, কিয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে। এই জন্য শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি, ইত্তাবিউ, আমরা সবাই অনুসরণ করতে চাই। কোনো বাবার অনুসরণ না, কোনো পীর সাহেবের অনুসরণ না, কোনো দাদার অনুসরণ না, আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের। আরো জোরে। আল্লাহ এতটুকু শেষ করলেন না, আরেকটু বাড়িয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, এই অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। এ দুনিয়ায় কোনো ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। এ শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না মানে বাংলা অর্থ করেন তো, করেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো ওলির অনুসরণ দরকার নেই। আল্লাহ একজন ওলিকেও বাদ দেয়নি, সব শেষ। বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না, ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন, কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসবে, ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে, যেটা শুরু হয়েছিল। এ 15 বছরে একজন আব্বার জিকির আমরা যত করেছি, আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় যদি আমরা আল্লাহর জিকির ওই মনে মানে করতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহ তাহলে ওলিদের বিরুদ্ধে না, আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা, যে অনেকে আবেগে আল্লাহরে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে। এই জন্য আল্লাহ সব বাদ দিয়েছেন, সব বাদ দে, কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ আফসোস করছেন, না, আমার এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আপনারা চলে যাবেন? যাবেন? আল্লাহরে আফসোস থাকতে দেবেন? তাহলে দল মত নির্বিশেষে আজকে থেকে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আমি যেহেতু রায় দেব সামনে, এটা একটা ইবাদত, নামাজের মতো একটা ইবাদত। নামাজ পড়লে সওয়াবের উদ্দেশ্যে, রায় দেব আমি সওয়াবের উদ্দেশ্যে। আমার আমল নামায় যেন হজের সওয়াব লেখা হয়, হজ না করেও। আব্দুল গফুর সাহেব যদি দায়িত্ব পায়, ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে, যেমন এখন ডক্টর আফম খালিদ সাহেব বলছে না, 7.5 লাখ 8 লাখ 9 লাখ টাকা লাগতো হজ করতে। উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে। কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হজ করতে? 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায়। আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে, আর আমরা এখান থেকে 8.5 লাখ 9 লাখ টাকা লাগবে কেন? এ সিন্ডিকেট ভাঙা লাগবে। তো এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে 151 জন তৈরি হয়ে যায়, আর এই রায়টা যদি পাশ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এদেশে আসবে, আমল নামায় দেখবেন এমনিতেই হজের সওয়াব লেখা হয়ে গেছে। হজ না করে আপনি হাজি, কিয়ামতে আল্লাহ আপনাকে হাজি বলে ডাকবে, বলবেন আল্লাহ আমি তো হজ করিনি। আল্লাহ জবাব দেবেন, বান্দা আমি জানি তুমি হজ করনি, এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে, তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল। শুধু চেয়ারে বসে নাই, ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল। আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়েও এটা পারে না, পারে না? কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে। এই শব্দটাকে যেমন এমন জায়গায় লাগিয়েছে এই দেশের মানুষ। আমরা অনেকে খলিফা মনে করি যারা কাপড় চোপড় সেলাই করে, দর্জি, ওটা খলিফা।
এমনকি বাংলাদেশের এমনও জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা, তাদেরকে খলিফা বলে। এমনও জায়গায় এদেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয়, খতনা করে দেয় না, হাসাম না, ওরা বলে খলিফা। আপনি বুঝেছেন কোথায় নিয়ে গেছে শব্দটা? অথচ খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন। ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? এই জবাব দেবেন, কোন জায়গায়? আল্লাহকে এখানে বলেছেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা। এখন তো খানকায় গেলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে। কিসের খলিফা আপনি? খানকায় গেলে খলিফা হবে কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান? আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে কিছু জিকির আজকার করলে আপনি মাপ পেয়ে যেতেন। যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাবো, তাহলে সায়েম বিল্লাহর মতো একটা মাদ্রাসা করে কিছু ছেলে মেয়েকে পড়ালে আপনি মাপ পেয়ে যেতেন। আল্লাহ কিন্তু শব্দটা দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? ফিল আরদি, জমিনে। এই জমিনে আজ আমরা যেহেতু এই দায়িত্বটা পালন করি না, আমরা কেউ খানকায়, কেউ গাছতলায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে। জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল, 180 মাইল বেগে চালাচ্ছিল। আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, ঝড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছি। জমিনটা ফাঁকা পেয়েছিল না, যা মনে লেগেছে তাই করেছে। যেহেতু আল্লাহর খলিফা আমরা, কেউ জমিনে নেই, কেউ ঢুকে গেছে আস্তানায়, কেউ দরবারে, কেউ মাদ্রাসায়। জমিনটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে। এখন আর না, আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আরদি। কোথায়? আরো জোরে, আরো জোরে। সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাইজ এইটা। এমন মানুষকে আমরা রায় দেব, ভোট দেব, তার পেছনে থাকবো যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে। সে জামাত ইসলাম হওয়া লাগবে, চরমনায় হওয়া লাগবে, শর্ত না। দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আর যার চেহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে কি? কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন একা একা না, ডাকবেন কয়জন করে? নেতা সাহাব, নেতা আগে কর্মী পরে। এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে, আল্লাহ লাথি দেবে। কথা বলে না কেন? আপনার বিবেকে কি বলে বলেন? এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম, এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন, পেছনে আপনি। ওর যে চেহারা, চরিত্রের কথা তো বাদই দিলাম, ওর যে চেহারা, সিরাত সরাত নবীজির কোনটা আছে ওর ভেতরে, মানে সামনে দিয়ে আপনি পেছনে। কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে। ওর দিকে তাকিয়েই তো আল্লাহ বুঝবে যে এর সরাত সিরাতের ভেতরে বাইরে জানা। তখন বলবে ওর পেছনে যেটা আছে আরো